প্রধানমন্ত্রীর জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বসবাসের জন্য প্রস্তুত করা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারির মধ্যেই যমুনা ছেড়ে তার গুলশানের বাসভবনে চলে যাবেন। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর থেকে তিনি যমুনা ভবনে বসবাস করছিলেন। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার একটি প্রতিনিধি দল ভবন পরিদর্শন করেছে। সঙ্গে ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী খায়রুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান, নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ এবং বিদ্যুতের নির্বাহী তাজিম মাশফিক সহ আরও কয়েকজন। খালেকুজ্জামান চৌধুরী সাংবাদিকদের বলেন, ২-৪ দিনের মধ্যে সাবেক প্রধান উপদেষ্টা ভবন ছাড়বেন। এরপর প্রধানমন্ত্রীর জন্য যমুনাকে বসবাসের উপযোগী করতে আনুমানিক ১ মাস সময় লাগবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বসবাসের জন্য যমুনাকে চূড়ান্ত করা হয়েছে। নতুন স্থায়ী বাসভবন নির্মাণ না হওয়া পর্যন্ত তিনি এখানে অবস্থান করবেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ইতিমধ্যে স্থায়ী বাসভবনের নকশা স্থাপত্য অধিদপ্তরের মাধ্যমে প্রস্তুত করেছে, যা এখন সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। একই সঙ্গে জানা গেছে, অধ্যাপক ইউনুস মার্চের তৃতীয় সপ্তাহে জাপানে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে ৫ দিনব্যাপী সম্মেলনে অংশ নেবেন। এছাড়া তিনি শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণের 3-0 কনসেপ্ট বাস্তবায়ন নিয়ে নিয়মিত কাজ শুরু করবেন। সরকারি ভবন প্রস্তুত না হওয়া পর্যন্ত যমুনা হবে প্রধানমন্ত্রীর জন্য নিরাপদ ও কার্যকরী বসবাসের স্থান, যা নতুন সরকারের যাত্রার সঙ্গে সমান্তরালভাবে নিরাপত্তা ও প্রশাসনিক সুবিধা নিশ্চিত করবে।